অন্যদিকে কোটার বিষয়ে আদালতে স্থিতাবস্থা থাকার পরেও যারা আন্দোলন করছেন তাদের ভিন্ন উদ্দেশ্য আছে। কোটা নিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের পর এই মন্তব্য অ্যাটর্নি জেনারেলের। এদিকে কোটা সংস্কার আন্দোলন নিয়ে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি বিএনপি নেতা মাহবুব উদ্দিন খোকন ও সম্পাদক, যিনি আওয়ামী লীগ সমর্থিত আইনজীবী নেতা। সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা পুনর্বহাল করে হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে মঙ্গলবার বিকেলে লিভ টু আপিল করে রাষ্ট্রপক্ষ। এ সময় অ্যাটর্নি জেনারেল জানান, নির্বাহী বিভাগ চাইলেও আদালতে নিষ্পত্তির আগে কোটা নিয়ে সিদ্ধান্ত নিতে পারবে না। তাই শিক্ষার্থীরা সমাধান চাইলে তাদের উচিত আদালতে যুক্তি উপস্থাপন করা, কিন্তু তারা রাজপথে আছে কারণ তাদের উদ্দেশ্য ভিন্ন। মাননীয় প্রধান বিচারপতি ওনাদেরকে আদালতের আদেশে বলে দিয়েছেন যে তারা ইচ্ছা করলে আসতে পারে, কিন্তু ওনারা আসছেন না এবং তাদের রাজনৈতিক উদ্দেশ্য আছে। তারা চাচ্ছে যে ঘোলা পানিতে মাছ শিকার করা। কোনো উপায় নাই, অন্য যেহেতু আদালতের আদেশ দিয়ে বাতিল করে দিয়েছে, আরেকটা আদেশ এখানে সরকার করতে পারে না, করলে সেটা সাথে সাথে বাতিল হয়ে যাবে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। এর আগে দুপুরে কোটা সংস্কার আন্দোলনকারীদের নিয়ে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও সম্পাদক। আজকে এত ঘন্টা ঘটতে সারা বাংলাদেশে প্রত্যেক জায়গার মধ্যে ব্লকে জনজীবন অচল হয়ে গেছে। এখন পর্যন্ত দেশের প্রধানমন্ত্রী কোনো কথা বলছেন না। তারা আদালতের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করবে না। এটা কিন্তু একটি গণতান্ত্রিক রাষ্ট্রে একটি অগণতান্ত্রিক দাবি। এখন আদালতের রায় আপনি মানবেন না, আদালতের প্রতি আপনার আস্থা নেই, আদালতে আসবেন না, এইটা বলাটাই তো একটা বড় অন্যায়। 7ই আগস্ট কোটার বিষয়ে লিভ টু আপিল শুনানির দিন নির্ধারিত রয়েছে। নাবিল জাহাঙ্গীর, ডিবিসি নিউজ, ঢাকা।